ডাক অধিদপ্তরকে মালিকানার অংশ হিসেবে 2025-26 অর্থ বছরে রাজস্ব আয়ের 18,57,00,000 টাকা হস্তান্তর করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বুধবার ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের হাতে প্রতীকী চেক তুলে দেন নগদ প্রশাসক মোত্তাসিম বিল্লাহ। এ সময় উপস্থিত ডাক, টেলিযোগাযোগ, আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সরকার মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ডাক বিভাগকে নজরদারি বাড়াতে এবং নগদের সফটওয়্যার উন্নয়নের নির্দেশনা দেন। নগদ নিয়ে গুজবে কান না দিয়ে এটিকে আরও কার্যকর করে বাজার প্রতিযোগিতায় অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে নগদের প্রশাসক মোত্তাসিম বিল্লাহ বলেন, 2024 সালের 22 আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক ও নগদের সমন্বিত দল কোনো নতুন বিনিয়োগ ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। আগের অর্থ বছরে নগদ ডাক অধিদপ্তরকে 14 কোটি টাকা রাজস্ব দিয়েছিল এবং চলতি অর্থ বছরে তা বেড়ে 18,57,00,000 টাকায় পৌঁছেছে। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 40,000 কোটি টাকার লেনদেন হচ্ছে নগদে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।